সকালবেলা চা পানি খেয়ে রান্নাঘরে একদম দৌড় মেরে, কোনো কাজ হয়নি ওইদিকে। গোবিন্দভোগ চালের একটু ভাত বসিয়েছি, আলু দিয়েছি, সেরকম সবজি নেই, চাউমিন সেদ্ধ করে নিয়েছি, এই আলু দিয়ে চাউমিন করে দেবো। কড়াই ওইদিকে চাপিয়ে দিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজ তো অনেকটা ব্যস্ততাই আছি, কারণ তিনজনেই একসাথে বেরাবে। ওর বাবা তো রোজই বেরায়, বড় মেয়ে আজকে কলেজে যাবে, ছোটো মেয়ের আজকে স্কুল আছে, স্কুল যাবে, মানে দয়া হয়েছে। বড় মেয়ে তো স্কুলে যেতেই চায় না। যাই হোক, কাজকর্ম সেরকম কিছুই হয়নি, কারণ আজকে মাথাটা ঘষবো, ওরা বেরিয়ে যাবে। হুটোপাটি, বুঝলেন তো, একা হাতে সমস্তটা করতে হয় তো, যেন হুটোপাটি লেগে যায়। তা ভাবলাম ওরা বেরিয়ে টেরিয়ে যাক, ধীরে সুস্থে কাজকর্ম সারবো, আর মাথাটাও ঘষবো। কালকে তো কোনো ভিডিও করিনি, কারণ ভালো লাগছিল না, এক এক সময় একটু ছুটির দরকার, তাই না? লোকজন এসেছিলো, ভাইয়ের বসে এসেছিলো, ওদের সঙ্গে একটু গল্প টল্প করেছিলাম, ওই জন্য আর ভিডিও করিনি। কিন্তু আমরা বিকেলবেলায় খুব হুজুগ উঠে যে সবাই মিলে একসাথে গঙ্গায় স্নান করতে যাবো। ওই 4:30 পৌনে 5টা নাগাদ খাওয়া দাওয়া করে উঠে গঙ্গার ঘাটে গিয়েছিলাম, গিয়ে কটা রিলস টিলস সব করে স্নান করে এসছি। ওই জন্য মাথাটাও চিটচিট করছে, আর মাথাটা ঘষতে গেলে বলুন টাইম লাগবে। ওই জন্য ভাবলাম ওদের আগে গুছিয়ে টুছিয়ে বের করে দিই। আর আমি মনে করি গঙ্গায় স্নান করে এসে স্নান না করাই ভালো, তাই না? আমার ভাইকে আর আমার বরকে তো করাতে পারিনি, আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে করেছিলাম। তো চলুন আজ এই ভিডিও সারাদিন সাথে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ছোটো মেয়েটাকে চাউমিনটা বসিয়ে ছোটো মেয়েটাকে চুলটা বেঁধে দেবো। বড়ো মেয়েটা এখনও ওঠেনি, ডাকছি সমানে, এবার উঠে তাড়না করবে। এই যে আলু দিয়ে চাউমিন করব, একটু ডিম দেবো। টাটা, সাবধানে। সাথে একটা সুন্দর জবা ফুল ফুটেছে, এই দেখুন। ভাবলাম ঠাকুরকে দিই, কি সুন্দর না? বেলফুল ফুটেছে, নেব না, থাক। কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে না একদম প্লাস্টিকের জবা ফুল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। খাওয়া দাওয়া রান্নাবান্না কিছুই দেখাতে পারিনি। পুজো দিয়ে ওঠার পরেই প্রদীপ আমাকে বললো মেলায় যাবে, ফোন করে বলেছিল। আমি তাহলে মেয়েকে নিয়ে আসি, আসার পরে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যে বেরাবো। যেরকম কথা সেরকম কাজ, তারপরে চলে গেলাম আমরা মেলায়। ওদের খাওয়া দাওয়া মিটিয়ে ঘরে আরও টুকটাক কাজকর্ম ছিল, সেরে বেরিয়ে গেলাম। যাচ্ছি হচ্ছে আমাদের রথতলা রথের মেলায়, মানে আমাদের বাড়ির সামনেই, বেশি দূর না খুব একটা। তা আমরা তিনজনেই গেলাম, বড় মেয়ে আর যায়নি, কারণ ও একটু টায়ার্ড হয়ে গেছে, কলেজটা অনেকটা দূর তো। আর প্রদীপ এদিকে তেল ভরছে, আমরা দুজনে একটু ঘুরু করে পেট্রোল পাম্পটাই দেখছি। খুব একটা তো বেরানো হয় না এখন, আর ডল তো একদমই বেরায় না। আর দেখো, ঘোড়ার নাম শুনলে সবারই খুব ভালো লাগে। ঘোড়ার মানে বৃষ্টি হয়েছে, কিন্তু তাও কিন্তু আমরা সেই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে গেছি। দেখতে দেখতে মেলায়ও চলে আসলাম। তা তোমরা দেখো মেলায় কি কি আছে।
আর মেলাটা যেহেতু অনেকটা বড় এরিয়া নিয়ে হয়েছে, অনেক কিছু দোকান বসেছে, মানে তুমি বোর হবে না। কোনো রকম গেম খেলতে ইচ্ছা হলে গেম খেলতে পারবে, তারপরে তুমি কোনো রাইডস করতে ইচ্ছা করলে রাইডস করতে পারবে। কিন্তু এই যে পকেটটা একটু ভর্তি নিয়ে যেতে হবে। মেলায় তো একটু দামটা বেশি নেয়। দেখুন, ওরা তো এখানটা ভাড়া নিয়ে বসে না, কয়েকদিন বসবে, কত কত টাকা ওদের কাছ থেকে নেয়, তো ওদেরও তো কিছু টাকা তুলতে হবে। এখানে কোনো বার্গেনিং করা যায় না। আর দেখো অনেক রকম কানের চুড়ি, তারপর আমার একটু ফুল নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত ভিড় ছিল না, নিতে পারিনি, ভাবলাম পরে নেব, কিন্তু ভুলে গেছিলাম। তো দেখো কত রকম চুড়ি কানের সব বসেছে। আর আমার মেলা থেকে সেরকম পাঁপড় কোনো দিনই নেওয়া হয়নি, এই ফার্স্ট টাইম নিলাম। 30 টাকা করে শ নিয়েছি, আর খুব ভালো ছিল জানো তো পাঁপড়গুলো। বাড়িতে এসে ভেজে খেয়েছিলাম। আর তোমাদের দামগুলো এটাই কেন বলে দিচ্ছি, কারণ তোমরা গেলেও বুঝতে পারবে যে কে কোন, মানে যদি যেতে ইচ্ছা করে তোমরা বুঝতে পারবে যে দামটা কোনটা কি নিয়েছে। আর আমার একটুখানি এই ডিস্কোটা চড়তে ভালো লাগে, ওই বড় বড় দোলনা চড়তে আমি একদম পারি না। ডিস্কোটা চড়তে ভালো লাগে, কিন্তু বড় মেয়েটা যেহেতু আসেনি, আমিও চড়তে পারলাম না, মায়ের মন যেটা হয় আর কি। আর এই ঝুমকোগুলো বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু আমি না নিজে, মানে এত কিছু সব কিছু দেখলে না একসাথে ধাঁধিয়ে যায় চোখ, ওই জন্য আমি আর সেরকম সাহস করে নিইনি। অনেক কিছুই নিয়েছি, তো বাড়ি গিয়ে দেখাবো। আর খাওয়া দাওয়া না করলে হবে বলো না, মেলায় এসছি বলে কথা। আর এখানে এত রকমের আইটেম ছিল, মানে ফ্রাই আইটেম, কী না ছিল বলো না। ওখানে ফিশ ফ্রাই ছিল, ললিপপ ছিল, চিকেন কাটলেট ছিল, তারপরে ফিশ বাটার ফ্রাই ছিল, ফিশ ফিঙ্গার ছিল, লোটে মাছের চপ ছিল, অনেক কিছু ছিল। আমরা শুধু নিয়েছি যে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা কত নিয়েছে বলো তো, 4 পিস 100 টাকা। তা বেশ ভালোই মাছের কোটিং ছিল ভালো। আমরা যে রাস্তা, মানে বড় রেস্টুরেন্টে না, রাস্তায় যে দোকানগুলোতে বসে সেখান থেকে খাই, মনে হয় কি একের সময় অন্যরকম মাছের স্বাদ, কিন্তু না, এটা দেখে মনে হলো ভেটকি মাছই দিয়েছে, কোনো রকম মানে অসৎ ব্যবহার করেনি কাস্টমারের সঙ্গে, এই আর কি। এটাই বলা, দেখো একটা মানুষ আমরা খাবো, 4টে টুকরো মাছ, 4টে ফিশ ফ্রাইয়ের টুকরো, যদি একটুগুলো উল্টোপাল্টা মাছ দেয়, সেটা তো বলতেই হবে না। তা প্রদীপও খেয়ে বললো বেশ ভালো। তারপরে পানের সামনে এসে তো দেখে মনটা ভরে গেল। খাবো কি, মানে দেখতেই আছি পানের যে এত রকম মশলা হয়। পানের দোকানে গেলে বলো পাওয়া যায় না এত কিছু, কিন্তু যখন মেলায় টেলায় যায় না, এত রকম মশলা। আমি তো দাদাটাকে জিজ্ঞেস করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনটা কী মশলা, উনি তো আমাকে বলছে, আমার তো সব মাথার উপর থেকে বেরিয়ে গেছে। ওই কয়েকটা যেগুলো চিনতে পেরেছি, মৌরি, চেরি, তারপর যে কটা চিনতে পেরেছি ওই কটাই বুঝতে পারলাম। তা ওনাকে বললাম আপনি তৈরি করুন, আমরা তাহলে একটু ঘুরে নিই মেলাটা। তো উনি ওইদিকে মানে আমাদের পানটা রেডি করছে, আমরা ততক্ষণ হেয়ারব্যান্ড টেয়ারব্যান্ড, আশেপাশে অনেক দোকান বসেছে, সেরকমই আমরা দেখতেই আছি সমান তালে, মানে কোনো দোকান আর বাদ দিইনি। আর মেলাটার একটা কোনার দিকেও মানে ফাঁকা নেই, মানে দোকান বসেনি এমন কোনো জায়গা নেই। তারপর দেখো পানটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমি তো ওনাকে বলছিলাম যে একটু পার্সেল করে দাও না, বাড়ি নিয়ে যাও, বাড়ি গিয়ে খাও। বলছে না, ঠান্ডাটা খাও, ভালো লাগবে। তো একটাই নিয়েছিলাম, একটার দাম নিয়েছিল কত বলো তো, 20 টাকা। বেশ ভালো ছিল, মশলা মানে ভর্তি ছিল। আর দেখো ভিড় দেখো, আর জানো তো মাঠটার মধ্যে, একটা মাঠের মধ্যে বসেছে, প্রচুর কাদাও ছিল, কিন্তু কাদা হোক আর বৃষ্টি হোক, মানুষ যদি ঘোরা মনে করে ঘুরবে, কে আর রাখে মানুষকে। তা আমরাও জল কাদা ঠেলিয়ে, আর প্রচণ্ড ঘামছিলাম, গরমও ছিল, এত লোকের ভিড় না। আর দেখো এই পুতুলটার দাম কত নিয়েছে বলো তো, 200 টাকা। এটা চাবি রিংয়ের পুতুল, কোয়ালিটি খুব ভালো। মেয়েটাকে বললাম থাক, বাইরে থেকে কিনে দেবো, মেলায় এত দাম। সে তো মেয়ে নাছোড়বান্দার, তার করুণ মুখ দেখে তার বাবার তো মন গলে যায়। তা কিনে দিল ওকেও মেলা থেকে একটা পুতুল। এটা হচ্ছে আসার পথে, আমি তোমাদের একটু লাইটিংটা দেখাচ্ছি। সারা রাস্তা জুড়ে এত লাইট লাগিয়েছে, পুরো পুজো পুজো মনে হচ্ছিল। যেহেতু যাওয়ার সময় একটু ভিড় ছিল, আমি ভিডিও করতে পারিনি। আর এই যে বাড়িতে এসে মেয়েকে আগে হাতে দিলাম, ও তো দেখে পুতুলটাকে দেখে এত খুশি। পুতুল এমন একটা জিনিস সবাই ভালোবাসে। চলো দেখো, আজকে ও ছোটো মেয়ে বললো মা আমি দেখাচ্ছি বন্ধুদের যে কী কী কিনেছি। দেখো এই যে পুতুল কিনেছে, তারপর গাছ কিনেছি। সব থেকে যেটা আমার বেশি উদ্দেশ্য, আমি গেছি রথের মেলা দিয়ে গাছ কিনবো বলে, ওদের ব্রেসলেট কিনেছি 2 বোনের, তারপর ওড়না কিনেছি, কানের কিনেছি, ক্লিপ কিনেছি। বললাম না মেয়েদেরই সব কেনা। ওর বাবাকেও একটু কিছু নিতে বলেছিলাম, বললাম দেখো তোমার যদি কিছু ভালো লাগে নাও। তাও বললো না আমার কি নেওয়ার আছে। ওড়না কিনেছি 2 রকম। আর দেখো ওড়নাগুলো না আমাদের মানে ডাল্লাভ মার্কেটে কিন্তু দাম কিন্তু 100 টাকা করে, কিন্তু মেলা থেকে বেশ বড় ওড়নাগুলো 50 করে নিয়েছে। ওই জন্য আমি 2টো নিয়ে নিয়েছি। মেয়েকেও বলেছিলাম হাতিবাগান থেকে নিবি, তা বললো মা ওখানে 100 টাকা করে। আর এই দেখো লেবু গাছটা নিয়েছি, লেবু ফুলে আছে, 2 দিন বাদে এগুলোকে আমি অন্য টবে দেবো, এখন দেবো না।
তা বন্ধুরা হঠাৎ করে ঘুরতে গেছি প্ল্যান ছাড়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।